হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 9। ঠিক আছে, আজকে আমরা দেখব ক্লাস 9 এর বেঙ্গলি যেটি এক্সাম খুব সামনে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ আজ তক আমরা দুটি চ্যাপ্টার এমসিকিউ ভিডিও অলরেডি দেখেছি। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 3টা দেখব। ঠিক আছে, নিয়মের রাজত্ব। ঠিক আছে, কোনটা দেখব আজকে? নিয়মের রাজত্ব। ঠিক আছে, এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা দেখব। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট যে ভিডিও সেই ভিডিওর আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, আর যে অ্যান্সার কি হবে সেই অ্যান্সার কিও কিন্তু আমি ভিডিওতে আপলোড করে দেব কোশ্চেন পাওয়ার সাথেই। ঠিক আছে, তাহলে আমরা আর বেশি দেরি করব না, ক্লাসটা শুরু করব। কিছু সমস্যা যদি কারো থাকে বা ভিডিও না পাওয়া যায়, তাহলে সব ভিডিও না পাওয়া গেলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে 9 ক্লাসের যে প্লেলিস্ট বানানো আছে, ঠিক আছে, বেঙ্গলির, সেগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর বাকি আদার্স যে সাবজেক্ট আছে সেগুলোর যদি কন্টেন্টের ভিডিও চাই, তাহলে সেই প্লেলিস্টের মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে, সেগুলো গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। প্রথম কোশ্চেন রয়েছে যে বিশ্বজগৎ কার রাজত্ব বা কার রাজত্বের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কোশ্চেন সেগুলো আমরা দেখব। অপশানগুলো: নিয়মের রাজত্ব, সরকারের রাজত্ব, সমাজের রাজত্ব, সবগুলোই সঠিক। তাহলে এর মধ্যে উত্তর হবে নম্বর 1, নিয়মের রাজত্ব। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে যে এখানে কোন প্রকারের দেশ চলে না, কোন প্রকারের দেশ চলে না। ঠিক আছে, অনিয়ম, নিয়ম, 1 আর 2 দুটোই কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অনিয়মের কোনো বালাই কিন্তু এখানে চলে না। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা রয়েছে এখানে কোন নিয়মকে দেওয়া যায় না। এখানে কোন নিয়মকে দেওয়া যায় না ড্যাশ। ঠিক আছে, এই ড্যাশটিতে কী হবে? ধোঁকা, ফাঁকি, সময়, সবগুলি। তাহলে এর দেওয়া হবে নাম্বার 3, ফাঁকি দেওয়া কিন্তু যাবে না, কোনো নিয়মকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটি প্রাকৃতিক ক্ষেত্রে তার ড্যাশ অস্বীকার করা যায় না। তার ড্যাশ অস্বীকার করা যায় না কি? মানুষকে, সমাজকে, ব্যতিক্রমকে, আর সবগুলি ভুল। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্যতিক্রমকে কিন্তু অস্বীকার করা যাবে না। নেক্সট 5 নম্বর কোশ্চেন রয়েছে। 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? প্রাকৃতিক নিয়ম অনুসারে যে কোনো বস্তুই হয়, কি হয়? যে কোনো বস্তু, ভূমি, পৃষ্ঠে, মাটি,
और ভূমিপৃষ্ঠে কি হয়? তো 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ভূমিপৃষ্ঠে। নেক্সট রয়েছে যে কোনো বস্তু ভূপৃষ্ঠে পতিত হয় তাকে বলা হয়, কি বলা হয় তাকে? তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মধ্যাকর্ষণ শক্তির নিয়ম। ঠিক আছে, মধ্যাকর্ষণ শক্তির নিয়ম। 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা কি বলছে? প্রাকৃতিক নিয়মের মুখ্যত কয়টি ধারা আছে? ঠিক আছে, তাহলে এখানে 1টি 2টি 3টি 4টি, তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 3টি। নেক্সট 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেই 8 নম্বর প্রশ্নটাকে আমরা দেখি একবার। প্রাকৃতিক রাজ্য কোথাও কোনো ড্যাশ নেই, কি নেই? ঠিক আছে, সমাজে নেই, বিচারে নেই, নিয়মে নেই, সবগুলি ভুল। 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিচারে নেই, এটি হয়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান শাখার এক কৃত্রিম ছাত্র ছিলেন, কে ছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস আর রামপ্রসাদ সেন। তাহলে 9 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনটা কি বলছে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কি ভাষায় চর্চা করেছিলেন? 10 নম্বরের বিজ্ঞান, মাতৃ, সামাজিক, সবগুলি ঠিক। 10 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 2, মাতৃবিজ্ঞান ভাষা। ঠিক আছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উনার জন্ম, তাহলে উনার জন্ম কত? 20 আগস্ট 1984, 6 জুন 1984, 21 আগস্ট 1984, এগুলি সবগুলি ভুল। তাহলে 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 20 আগস্ট 1984 সালে রামেন্দ্র ত্রিবেদীর জন্ম হয়। নেক্সট 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটি হচ্ছে নিয়মের রাজত্ব, এটি কার লেখা বা কে লিখেছেন? ঠিক আছে, কার লেখা? আকারটা মিস্টেক ছিল। ঠিক আছে, 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রামপ্রসাদ সেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, জীবনানন্দ দাস ও রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 12 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2 নম্বর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ঠিক আছে, তাহলে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।